আজকে 1 লক্ষ টাকা দিব। কারখানাদার জমিদারি কাইন্দেন না কাকা, কাইন্দেন না। আসসালামু আলাইকুম দর্শক, আজকে যে 5টা গানের সুর বলতে পারবে তার 1 লক্ষ টাকা দিব দর্শক, 1 লক্ষ টাকা দিব। কিন্তু দর্শক কাহিনী আছে এখানে, আমরা হচ্ছে কেন দিব, জীবন সহজ করার কাজে ব্যবহার করার জন্য 1 লাখ দিব। আমাদের নতুন অনুষ্ঠান জীবন সহজ করার ক্ষুদ্র চেষ্টা এপিসোড 3 আজকে চলে আসছে। 1 লক্ষ টাকা দিব এর জন্য যে কিনা ওই টাকা দিয়ে কিছু একটা করে খাইতে পারে, তার জীবনটা যেন আরো সহজ হয়ে যায়। এমন একজন মানুষকে খুঁজবো যে কিনা পায়ে রিক্সা চালায় এবং আর রিক্সাটা হচ্ছে ভাড়া। এমন একটা মানুষকে আমরা অটো কিনে দিব। এটা যদি 1 লাখ হয় 1 লাখ, যদি একটু বেশিও লাগে বেশি, যদি একটু কম হয় কম। চলেন দর্শক, আজকে আমরা গেম খেলবো। 5টা গানের সুর বলতে পারলেই 1 লক্ষ টাকা দিব। 5টা গানে যদি শুরু করতে পারেন আপনারা দেওয়া হবে 1 লক্ষ টাকা। মানে অটো যদি 1 লাখ হয় 1 লাখ, যদি 90,000 হয় 90,000, যদি 1,20,000 হয় 1,20,000। আপনার কি অটোটা এটা নিজের? না, নিজের মালিকের। ভাড়া কত এটা? 120 টাকা। এই রিক্সার দাম কত? এই ধর 5,000। 5,000 টাকা রিক্সা আপনি আবার ভাড়া চালান। আপনি গেম খেললে আজকে জিতবেন। এই কাকার আমি অনেক খুঁজছি। আমার পেজে ফার্স্টের দিকে হচ্ছে আমার দোতারা সুরে 100 টাকার যে অনুষ্ঠানটা, ওই অনুষ্ঠানে কাকা আসছিল। তো আজকে কাকারা যে পাওয়া যাবো এভাবে আমি চিন্তাই করতে পারি নাই। কাকা, আমরা জীবন সহজ করে দেবো। কারখানাদার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। কারখানাদার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা। তালি হয়ে যাবে কাকা, একটা আজকে আমরা কাকাকে দিব একটা অটো রিক্সা কিনে। এটা যদি 1 লাখ হয়, সেটা যদি 1,20,000 হয়, যাই হয়, যদি 1 লাখের কম হয়, কিন্তু আমরা কাকাকে ভালো মানের একটা অটো রিক্সা কিনে দিব। কাকা আর 4টা গান আপনার পারতে হবে, 4টা গান আপনার পারতেই হবে আজকে। এই যে টাকাটা আমাদের এক প্রবাসী ভাই আবুল হাসান, আবুল হাসান ভাই আমাকে খুব ভালোবাসে। তিনি হচ্ছে একটা স্টার সেন্ডার। তো আপনারা হচ্ছে আবুল হাসান ভাইয়ের পিন কমেন্টের লিংক দেওয়া রয়েছে। আবুল হাসান ভাই 60,000 টাকা দিছে। তালি হয়ে যাবে আবুল হাসান ভাইয়ের জন্য। আবুল হাসান ভাই হচ্ছে 60,000 টাকা দিছে। বলছে যে ভাই আমাকে একটা স্পন্সর নেন। আমি কি স্পন্সর মানে আপনার কি ব্যবসা আছে? বলে ব্যবসা থাকা লাগবে না, আমাকে একটা স্পন্সর দেন, আমার আইডিটারে হিট করে দেন। মানে আমরা তো দোকান ব্যবসা বাণিজ্য হিট করি, আপনার তো ব্যবসা নাই, তাহলে কি করবো? তাহলে আমার আইডিটা হিট করে দেন, সহযোগিতা করতে চাই। তো সেই জায়গা থেকে আবুল হাসান ভাইয়ের পিন কমেন্ট আমাদের লিংক আছে। ভাই সবাই একটু আবুল হাসান ভাইকে ভালোবাসা দিয়ে আসবেন, ফলো দিয়ে আসবেন। আর বাকি টাকা আমরা হচ্ছে ফেসবুকে লাইভ করি, রাত্রেবেলা 2 ঘন্টা লাইভ করি প্রতিদিন। সেখান থেকে হচ্ছে স্টার মারে আমাদেরকে। তো সেই স্টার থেকে হচ্ছে প্রায় আমাদের 14-15 হাজার টাকা জমে গেছে অলরেডি। কত? 15,100 স্টার। 15,100 স্টার অলরেডি জমে গেছে। আমরা 2-3 দিন লাইভ করছিলাম। তো যাই হোক, আজকে আবার রাত 10টায় আমরা লাইভে আসবো, স্টার কালেক্ট করবো। এইভাবেই মানুষের জীবন সহজ করার কাজে, জীবন সহজ করার ক্ষুদ্র চেষ্টা এপিসোড 3, এটা চলতেছে এপিসোড 3। আপনারা আমাদের 100 টাকার অনুষ্ঠান দেখছেন, ওইটা হচ্ছে একটা অনুষ্ঠান। আর এটা হচ্ছে জীবন সহজ করার ক্ষুদ্র চেষ্টা এপিসোড 3। এখানে হচ্ছে আমরা মূলত মানুষকে বিভিন্ন রকম ভাবে জীবন সহজ করার জন্য যা যা প্রয়োজন, যতটুকু আমাদের সাধ্য আছে, সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করি। যেমন কাকা হচ্ছে আজকে ম্যানুয়াল রিক্সা চালায়। আমি জানি না কাকা আজকে জিততে পারবেন কিনা, তারপরও চেষ্টা করবো আমি আপনাদের জিতাইতে। কিন্তু ম্যানুয়াল রিক্সা চালায়, তাও আবার ভাড়া, আবার মুরব্বী মানুষ, তার জীবনটা সহজ হয়ে যাবে। আরাম হবে না? আরাম হবে। তালি হবে। কাকা চলেন, আর 4টা গান পারতেই হবে আপনার। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না, সব সখীরে পার করিতে নেব আনায় আনা। তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা। অলরেডি 2টা হয়ে গেছে দর্শক। কাকায় 2টাতে 2টাই বাইরে ফেলছে। আল্লাহ রে আল্লাহ, আজকে 1 লাখ টাকা নিয়েই ছাড়বেন আপনি, যেমন হইতাছে। 3টা গান পারতেই হবে আপনার। আপনি পারবেন, আপনি এককালে গান গাইছেন আমি জানি। এই কাকা আসি দিয়ে লাগে। আর নাচ কই? ও কি কাকা, গানটা কোন? ও কি গাইয়াল ভাই। ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি শিবারি
যাকল গাড়ি উড়ান্দা গাড়ির বল কাকা কোটা মারলো তাহলে 3টা তালি হবে জোরে কাকা আর 2টা বাকি আর 2টা যদি পারেন এখনই যাবো অটো শোরুমে আপনাদের একটা অটো লয়ে দিই যারা ছোট ইউজার আছেন আবুল হাসান ভাই কিন্তু ছোট ইউজারদেরও সাপোর্ট করে অনেক সময় ফেসবুকের বিভিন্ন চ্যালেঞ্জ থাকে যে 100 স্টার চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলো আবুল হাসান ভাই হচ্ছে স্টারগুলো দিয়ে ওদেরকে সাপোর্ট করে সব সময় আবুল হাসান ভাইয়ের ভালো লাগে সেও লাইভ করে সে প্রবাসে থাকে এবং বাংলাদেশের মানুষের সাথে কানেক্ট থাকে এইভাবে তার জন্য একটা তালি হয়ে যাক ভাইয়ের জন্য আবুল হাসান ভাইয়ের 60,000 আর আমাদের স্টার লাইভ যে করি আমরা সেখানে 15,100 স্টার পেয়েছিলাম আমরা সেখান থেকে প্রায় কত 19,000 আপনারা একটু হিসাব করে দেখবেন আর বাদ বাকি টাকা হচ্ছে আমরা ইনশাল্লাহ আজকে আবার লাইভে আসবো ইনশাল্লাহ ম্যানেজ হয়ে যাবে এটা আমার তরফ থেকে দিচ্ছি লাইভে স্টার পেয়ে আবার ম্যানেজ হয়ে যাবে 1 লাখ টাকা আজকে 10টা বাজে আমরা লাইভে আসবো যারা স্টার সেন্টার ভাইরা আছেন আমাদেরকে সাপোর্ট দিবেন এবং আমরা জীবন সহজ করার কাজে লাগাবো জীবন সহজ করার ক্ষুদ্র চেষ্টা এপিসোড 3 এটা আজকে কাকাকে অটো দিব কাকা আপনার 2টা গানে সুর বলতে হবে চলেন কি 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 গানের নাম কোন বাতা লাগে বাজাম বাজাম বাদ্য দেওয়া লাগবে তবে তো গান উঠবে নবী মোর সোনার কোন তালে নবী মোর পরশমণি তালে হয়ে যাবে ভাই জোরে কাকার কি 4টা হইছে লাস্ট কাকা কিন্তু আর মাত্র একটা গান যদি পারে তাইলে আজকে 1 লক্ষ টাকার মতো পুরস্কার পেয়ে যাচ্ছে একটা অটো আরেকটা গান পারতে হবে আপনার আমি তো একটা মিস করলো না কাকা না কাকা তো একদম ট্যালেন্ট উনি আগে শিল্পী আর শিল্পী তো আছিল আর হাসে আরে কাকা আছিল বড় শিল্পী ছিল অন্তর বড় 1000 গান এই গানের সুরই কাছাকাছি আমার আল্লাহ রসুল দুজনে পীড়িতের ঘর বাঁধিল আচ্ছা যাই হোক কাকা পুরোনো দিনের মানুষ এরকম গান থাকতে পারে তার মানে ধরে নিতে পারি কাকা আজকে জিতে গেছে কাকা কাকা আজকে একটা অটো জিতে লাইছে তাড়াতাড়ি লোন আমরা অটো শোরুমে যাই অটোর শোরুমে চলে আসছি আমরা ভাই আপনি শোরুমের না আপনি যে অটো লইবেন অনেক রকমের অটো আছে আপনি তো রিক্সা ই করছেন না আগে এই যে রিক্সার অটো এটা ভাই এটা রিক্সা না ভাই এটাকে রিক্সা মিশুক বলা হয় এগুলো তো ব্রেক মনে দুর্বল ভাই এটা দুর্বল বিধায় আপনার এই গাড়িগুলো একটু কম চলে এই যে অটোটা 14 বছর হলো বড় যেটা করব এটাই লাখ লাখ শুকরিয়া আপনার এই অটোটা রিক্সা চাক্কা তাই না জি জি আমরা কাকারা যে দিমু আমরা একটা ভালো জিনিস দিমু আমরা চাইতেছি অবশ্যই, হ্যাঁ এখন এটা কতটুকু কি ভালো কোন তো আমারে যারা নিতেছে চালাইতেছে টুকটাক ঝামেলা আছে এটা হচ্ছে কি দৈনিক কিছু খরচ করা লাগে আর কি। দৈনিক খরচ করা দৈনিক লাগে? খরচ না আছে না না আপনার। ওই দৈনিক খরচ বলতে গেলে টুকটাক দেখা গেছে তেল মোবিল দেওয়া লাগে তেল মোবিল হাওয়া। স্কুপ কাটা গেলে ওই স্কুপটা লাগানো লাগে প্রাইসটা কত ভাই এটা প্রাইসটা ভাই 76000 টাকা 76000 টাকা 76000 না তাহলে আরো ভালো দেন 76000 আরো ভালো নিলে এই যে আরো ভালোর ভিতরে আপনি আপনি এই তো এটা সুন্দর এটা হচ্ছে আপনার মোটরসাইকেলের সকেট জাম্পার Socket jumper। আর চাকাগুলো হচ্ছে মোটা চাকা। মোটা চাকা এটা সুন্দর কাকা আপনি কোনটা ভালো লাগছে কোন এদিকে আপনি এটা হলো রিক্সার চাকা এটা রিক্সাটারে মডিফাই করছে আর এটা হলো আমার কাছে মনে হইতাছে এটা একটু হেভি কাকা হেভি এটা হেভি এবং এটা তো দৈনিক কোনো খরচ নাই এটা আপনি ইনকাম করবেন দৈনিক কোনো টাকা খরচ করা হ্যাঁ লাগবে না যেমনি ইনশাআল্লাহ। মিষ্টি দিবে সেমনি খাবার চিনিও মজা লাগবো কাকা কইছে যেমন মিষ্টি তেমন মিঠা অবশ্যই এবং এটার আরেকটা গুণ আছে সাইজটা ছোট হওয়ার কারণে অল্লি গল্লি চিপা চাপা সব দিক দিয়ে এই গাড়িটা পারফেক্টলি ভাবে রিক্সা চালাইতো বেশি বড় হয়ে গেলে কাকার জন্য সমস্যা হয়ে যাবে আমরা কাকা দীর্ঘ পরিকল্পনায় যেটা ভালো হবে আমরা ওইটাই দিতে চাই আবার আপনার পছন্দের প্রায়োরিটি দিব আমরা আপনার পছন্দ যেটা করবেন ওইটাও আছে রিক্সার চাকা এটা আছে মোটরসাইকেলের চাকা এটা হেভি এটার ভিতরে একটু বহেন ওটার ভিতরে একটু বহেন কোনটার ভিতরে আপনার ভালো লাগে এটা এখন আপনি চলে এটা ভালো লাগে
এই জায়গায় বহেন। আমরা গেম খেলে আসছি, ওই লোকজনগুলো অনেক দূরে, অটোর শোরুম হচ্ছে দূরে। এখন আপনি এটা ভালোই বলতেছেন। জি অবশ্যই 100%। এটার যে ব্যাটারিটা দিবেন, ব্যাটারির কোনটার দাম কত? আমার কথা হচ্ছে কাকা, জিনিসটা কাকা দিতেছি দেখা, কাকারে আমি কইলাম কাকা আপনি একটা দুর্বল জিনিস, কাকা আবার এটা নিয়ে ঝামেলায় বললো। আমরা এটা চাই না। কি ব্যাটারি দিবেন ভাই? গাড়ি আপনি যেটাই নেন, মেন হচ্ছে গিয়া ব্যাটারি। ব্যাটারি মেন ব্যাটারি। ব্যাটারি চার্জটা যতক্ষণ থাকবে উনি রাস্তায় গাড়িটা নিয়ে ততক্ষণ চালাতে পারবে, ইনকাম করতে পারবে। এই ব্যাটারির কোয়ালিটি অনেক কোয়ালিটি আছে, একটা দেশীয় কোয়ালিটি আছে, একটা চায়না কোয়ালিটি আছে। আচ্ছা। দেশীয় কোয়ালিটিটা আপনার মোটামুটি 4 মাস চালানোর পরে নষ্ট হয়ে যায়, ড্যামেজ। আর চায়না যেটা আছে, চায়না কোম্পানি, ওটা আল্লাহ দিলে 8 মাস 10 মাস 12 মাসও, কপালে যদি ঠিক যায় 14 মাসও চালাতে ফেলতে পারবে। এক চার্জে আপনি সারাদিন চালাতে পারবেন। সারাদিন বলতে গেলে আপনি তো আর না খায় না লয় 12 ঘন্টা চালাবেন না না না, মানে 6-7 ঘন্টা 10 ঘন্টা তার চালাতে পারলেই এনাফ ইনশাআল্লাহ। কত কেজির ব্যাটারি এটা? আমি আপনার 76 কেজির মিশুকের ব্যাটারি দিব। কাকা একটা খেলা আছে এই জায়গায়, আমি কিন্তু এটা নিয়ে গবেষণা করছি কাকা। আপনি মনে করেন নামের একটা জিনিস দিমু, এটা খারাপ জিনিস দিমু। অটোর যে ব্যাটারি গুলা, এগুলোর দাম 22 থেকে 24,000 টাকা পাইকারি দাম বলতেছি আমি। আমার কাছে তো হোলসেলার লোক, এটা আমার জন্য আর কি। আমি তো ধরেন জায়গা মতো খবর লই, বুঝেন না? আমি কইতাছি যে একটা হলো রিকশা ব্যাটারি আর একটা হচ্ছে মিশুকের ব্যাটারি। মিশুকের ব্যাটারি বেশ কম আছে। এখন আমি আপনার যেটা দিমু ওটা ভালোটাই দিমু, কারণ কি আপনি এটা লয়ে দৌড়াদৌড়ি করবেন, চার্জ থাকতো না, আপনি পেরেশানি দিমু না। এমনি তো আপনি বহুত পেরেশান। এর আবার ম্যানুয়াল রিকশা, এটা বলে আবার ভাড়া, এটার ভাড়া দিতে হয় 100 টাকা নাকি? এটার ভাড়া কত কোন তো? মালিক জমা হলে এলে গাড়ি মালিক জমা হলে 550। দর্শক আমরা খোঁজ নিচ্ছি, আমরা জিজ্ঞাসা করছি অটোওয়ালা এটার ভাড়া কত, বলছে 550 টাকা, কেউ বলছে 500 টাকা। আর এটার চার্জ দেওয়ার জন্য 100 টাকা বিল নাকি? তাইলে হচ্ছে উনি যদি এটা নাও চালায় তাইলেও 400 টাকা দৈনিক পাবে। কাকা আরেকটা ব্যাপার, আপনি যে চালাইবেন এটার ভিতরে কিন্তু একটা বড় খরচ আছে, কি জানেন? 6 মাস পরে ব্যাটারি লাগে। আপনি যদি প্রতিদিন 1500-2000 টাকার কাম করতে পারবেন। আরো যদি ভাড়া দেন, ভাড়া দিলে তো আপনি অল্প পাইবেন, 500 পাইবেন। আর নিজে চালাইলে আপনি পাইবেন, আপনি ওটা থেকে যেহেতু ব্যাটারির একটা খরচ আছে, 6 মাস 8 মাস পরে একটা ব্যাটারির বড় খরচ 35,000 টাকা। এখানে চাচা আপনার জন্য আরেকটা প্লাস পয়েন্ট আছে। আপনার যে ব্যাটারিটা দেওয়া হয়েছে, এই ব্যাটারিটা 6 মাস 8 মাস পরে যখন ওয়েস্টেজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ওই ক্ষেত্রে কিন্তু এই ব্যাটারিগুলোর একটা ভ্যালু আছে, মানে অর্ধেক দামে আপনি আমার কাছে বিক্রি করতে পারবেন। আমি আগেই কয়ে দিচ্ছি। আপনি কিন্তু পুরো টাকা কিন্তু আপনার দেওয়া লাগবে না। আপনার এই পুরানগুলো আমারে দিলে আর অর্ধেক টাকা দিলে আমি আপনার আবার আরেক সেট নতুন আর এক সেটে তাও 10,000 টাকা দেওয়া লাগবে। অর্ধেক দেওয়া লাগবে আপনার। ও তাইলে তো খরচই নাই। আমি তো ভয় পাইছিলাম ভাই, আপনি কি করলেন ভাই? তার মানে পুরানগুলো দাম আছে অর্ধেক দাম? হ্যাঁ অবশ্যই। আমি ভাবছি যে 6 মাস 7 মাস পরে এটা যদি আপনার আবার ব্যাটারি কিনে ব্যাটারি 35,000 টাকা দিয়ে, তাহলে টাকাটা জমাইতে হইব, তাহলে 35 লাগবে না, তাহলে 15,000 টাকা 20,000 টাকার মতো লাগবে। 15,000 টাকা লাগবে। তাহলে তো কাকা 15,000 টাকা কোনো ঘটনাই না। আপনি তাহলে আপনি প্রতিদিন 100 টাকা করে রাখবেন, ব্যাটারি যদি নষ্ট হয় তখন ব্যাটারি লাগাবো, ঠিক আছে? আমরা ব্যাটারি লাগাই দিব, আমরা আবার লাগলে পায়ের হেল্প নিয়া। গাড়ি পছন্দ হইছে কাকার কোনটা? এটা হইছে নাকি এই যে এখানেও আরেকটা? আচ্ছা শুনুন, এখানে দুইটা গাড়ি আছে, এই যে একটা কালার, এই যে একটা আছে একই আরেকটা কালার হচ্ছে ওইটা, একই কালারের, এই যে একটা আছে। কোনটা পছন্দ আপনার? কোন দুটার মধ্যে একটা হলি। না না আপনি পছন্দ করেন। ভাই একটু চাপ দেন তো। কোনটা কোনটা? এই যে এটা ঠিক এক ভাই নিয়ে যাবে। হ্যাঁ এটাই থাক। টাকা এটাই পছন্দ করছে। আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ। চলেন আমরা বিল কিল ক্লিয়ার করি, বেটাকে বিল দিতে হবে না ভাই? এটা রেডি করেন আপনি, বড় ভাই আসেন, মেমো টেমো করেন। এটা কত আছে গোনেন, আর বাদ বাকিটা আমি এনপিএস করে দিচ্ছি ভাই। দাম তো কইলাম না, দাম কত লাগবে? দাম আপনি দিয়েন, সমস্যা নেই। দাম পাবলিকের কাছে কত বেচেন? পাবলিকের কাছে আমরা বিক্রি করতেছি এটা 1,05,000 টাকা। 1,05,000 টাকা। তাহলে আমাকে ঘুরির পক্ষ থেকে একটু কমায় রাখবেন না? অবশ্যই, যেহেতু আপনারা একটা ভালো কাজে দিতেছেন, আপনি একজন দান করতেছেন। দান না, এটা উপহার, উপহার। একটা উপহারই দিতেছেন, ওইটা দিয়ে উনি রোজগার করবেন, এটা দিয়ে ইনকাম করবে। ইনকাম করে এটা উনি ওনার ফ্যামিলি চালাবে, কিছু জমাবে। আচ্ছা আপনার কিছু কম না, আপনার যা মন চায় আপনি বিল ধরেন যান। আমি বলবো না আপনি আমার 1 লাখ টাকা দেন, আমি বলবো না আপনি আমার 95 দেন, সব বাদ দিয়ে আপনি আমার 90,000 টাকা দিয়ে দিবেন। ভাই তো তাহলে হবে ভাই, আমি খোঁজ নিয়ে দেখছি এরকম দামে। আপনার সাথে আমিও কিছু শরীক হইলাম আর কি। আলহামদুলিল্লাহ। আপনি ভালো জিনিস, আর এটা তোমার কারণে সমস্যা হলে কোনো এটা শেষ করে পর আরেকটা লয়ে যান। যদি পিকআপ নষ্ট হয় তাহলে এক সেট ফ্রি লয়ে যান আপনি। মেমোটা কমপ্লিট করি। মেমোটা কমপ্লিট করবেন। এটা হচ্ছে ক্যাশ মেমো। এটা হচ্ছে আপনার গাড়ির দলিল। এই দলিলটা যতদিন আপনার কাছে আছে, আপনি বৈধভাবে আপনার গাড়ি আপনার। এই দলিল যদি হারায় ফেলান, গাড়ি কিন্তু আপনার। এই যে আমাদের 1 লাখ টাকা আমরা ফেসবুকে হচ্ছে লাইভ করি, বিভিন্ন প্রবাসী ভাইরা হচ্ছে স্টার গিফট করে আমাদেরকে। আমরা আজকেও 10টা বাজে লাইভে আসবো, স্টার কালেক্ট করবো। এরকম ভাবে জীবন সহজ করার ক্ষুদ্র চেষ্টা, এপিসোড 3। এই যে ভাই মেমো করতেছে, এটা হচ্ছে চলমান থাকবে। আমরা ফেসবুকে লাইভ করব, বিভিন্ন প্রবাসীরা স্টার সেন্টাররা আমাদেরকে স্টার সেন্ড করে, আমাদের লাইভে গান শুনে, সেখান থেকেই হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটা চলছে। টাকাটা গুনে নেন নাকি ভাই আগে? টাকাটা গুনে না, অনেক লাশ ধরেছি, মৃত্যু হচ্ছে আমাকে ডাকছে, আমি গেছি। আজকে যে আপনার এই যে উপহারটা দিলাম, তারা অর্থায়ন করছে এখানে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আর কি বলবো, আমি খুশি হয়ে গেছি, আমি আনন্দ পাচ্ছি, একটা গাড়ি পাচ্ছি, বউ বাচ্চা লেয় করে ধরে খাবো, এই আমি আশা করি। আর কিচ্ছু করে রাখি, আপনারা দোয়া করবেন, আবার দোয়া করবো। আল্লাহ ধন্যবাদ, ধন্যবাদ। আমরা আমি কত খুঁজছি জানেন কাকার এই যে ব্যাপারটা। কাইন্দেন না কাকা, কাইন্দেন না, ঠিক আছে? আরে আমরা এটা উপহার দিছি আপনার, এটা কোনো ঘটনা না, আন্ডার কিছু নাই। আপনার রিজিকে ছিল, আল্লাহ তাআলা আপনার রিজিকে এটা লেখা রাখছে আরো 400 বছর আগে। এই রিজিক আপনি পাইছেন। আমরা ভাড়া দিলেও আল্লাহর রহমতে 400 টাকা দৈনিক পাইবেন। ভাড়ার টাকাতে বেশি খরচ হয়ে যাবে, ভাড়া দিবেন না, নিজে না নিজে চলাবো কি। এখন ভাইয়া দলিলে কার নাম হবে? দলিলে এর নাম আপনার নাম কি? মোহাম্মদ চাঁদ বিয়ে। মোহাম্মদ চাঁদ মিয়া। দর্শক এখানে হচ্ছে 52,000 টাকা আছে,
আর বাদ বাকি টাকা হচ্ছে আমি এনপিএসবি করে দিচ্ছি ব্যাংক অ্যাকাউন্টে ভাইয়ের। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের না? এটা অ্যাকাউন্ট নাম্বার নাকি? 70100000। আমি 1 লক্ষ টাকা বাজারের রেট যেটা এটা লিখে দিতেছি 1 লক্ষ টাকা বরাবর। কারণ এনিয়া যদি মেমোটা আরেকজনের দেখায়, উনি তো গিফট পাইছে, আরেকজনের যদি দেয় আরেকজন দেখবে যে আপনি কয় টাকা দেনছেন আমি দেখি। আমি তো সবাইরে তো আর আমি এই জিনিসটা দিব না। ভাই সার্ভিসিং এর বিষয়ে যদি একটু বলেন। সার্ভিসিং এর বিষয় বলতে গেলে আপনার ব্যাটারি বাদে অন্য কোনো কিছুর কোনো গ্যারান্টি থাকে না। সার্ভিসিংটা আপনি আপনার এলাকাতেও করাতে পারবেন, আর যদি বাই চান্স আপনি পারতেছেন না, হইতেছেন না, ওই ক্ষেত্রে আপনি আমার কাছে 6 মাসের ভিতরে নিয়ে আসতে পারবেন। 6 মাসের একটা ফ্রি সার্ভিস থাকবে আপনার। ভাইয়া টাকা আসছে, ক্যাশ পাইছি 52,000 টাকা, আমার ব্যাংকে ঢুকছে 38,000 টাকা, ইন টোটাল 90,000 টাকা আমি বুঝা পাইছি। পরিশোধ হয়েছে বিল? হ্যাঁ, বিল পরিশোধ হয়েছে। দর্শক এই যে হচ্ছে কাকার রিসিট, এই যে আপনার গাড়ি, এটাই কিন্তু গাড়ি, আপনার এটাই কিন্তু গাড়ি। ওটাই কলজে দলিল ভাই কইছিল শুনছেন? কলজে গাড়িও ওটি আমার হলে কলজে। আর ওনার জন্য আরেকটা গিফট আছে আমার পক্ষ থেকে, একটা সেন্সর লক, মোটর লক বা অটো লক যেটাকে বলে, এই লকটা আমি আপনারে আমার পক্ষ থেকে গিফট করলাম। তাহলে হবে ভাইয়ের জন্য। এই যে দলিল আপনার গাড়ি হাতে লন। আপনার অনুভূতি কি? অটোর মালিক? একটা অটোর মালিক। আপনি একটা অটোর মালিক করেছে, আল্লাহ করেছে অটোর মালিক। হ্যাঁ, শেষ বয়সে আছে। আমার বন্ধু কাজী বর্ণাঢ্য, সে একজন কবি, আমাদের চ্যানেলে গান লেখে, গীতিকার, সে হচ্ছে ভালো আর্ট করে। তারা নিয়ে আসছি আজকে জীবন সহজ করার পর্ব 3 আরো সহজ করার জন্য ঘুরির উপহার। সৌজন্যে আবুল হাসান ভাই প্রবাসী, ভাইয়ের আইডিটা পিন কমেন্টে আছে, আপনারা সবাই একটু ভালোবাসা দিয়ে আসবেন। আপনারা প্রথম অনুষ্ঠানে দেখেছেন আমরা হচ্ছে একজনকে সাইকেল দিয়ে ডিম বিক্রি করার জন্য 2টা সাইকেল দিয়েছি, 2জনকে 1 নাম্বার এবং 2 নাম্বার পর্বে। 3 নাম্বার পর্বে হচ্ছে একজনকে অটো দিলাম, দাম হচ্ছে 1 লাখ টাকা। ভাই হচ্ছে আমার অনুষ্ঠান দেখে, যার জন্য বিশেষ একটা ছাড় দিচ্ছে, 90,000 টাকা রাখছে। এটা কিন্তু সবার জন্য না, আবার বলে দিছে এটা। এখানে হচ্ছে আমরা লিখে দিচ্ছি বিক্রির জন্য নয়, মানে এই পণ্যটি বিক্রির জন্য নয়, এটা হচ্ছে জীবন সহজ করার পণ্য। সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক টেক করে আপনি ঠিকঠাক মতো চালাইতে পারবেন কিনা। ওই যে 2জন মেকানিক কাজ করতেছে, আর পেছনে কাজ করতেছে আমার বন্ধু, অটোতে লিখে দিচ্ছে ঘুরির উপহার। সেন্সর লাগাই দিছি, দেখেন গাড়ি আওয়াজ করবো, লক করা, এই যে লকে টিপ দিলাম, লক হয়ে থাকবো গাড়ি। এটা আনলক করতে হইব, আবার চালাইতে হলে আনলক করে নিতে হইব। এখানে বাটন আছে, তালা খোলার চিহ্ন আর তালা লাগানোর চিহ্ন, ওই যে উপরে দেখেন, উপরে একবার চাপ দিলে লক। গাড়ি কারেন্টের মতো একটা চিহ্ন আছে বিদ্যুতের, এটাতে 2বার প্রেস করতে হবে, এই যে 1বার 2বার। ওই দেখেন আপনার গাড়ি অন হয়ে গেছে, দেন এখান থেকে গাড়ি অন হয়ে গেছে চাবি ছাড়া। এটা ইউজ করা শিখতে হবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। আপনি বুঝছেন নাকি কত কেমনে কি করবেন? কত গাড়িটা লক করবেন, আপনার গাড়িটা চোরে নিতে পারবো না কেমনে? এই যে উপরেটা চাপ দিবেন, একটা চাপ দেন, এই যে লক। সকালেও কল্পনা করতে পারছেন যে আপনি আজকে বাইরে এলে আপনি 1 লাখ টাকার একটা গাড়ি পাইবেন? আল্লাহর ইচ্ছে, আল্লাহর ইচ্ছা, আল্লাহ মিলে আল্লাহর হুকুম ছাড়া কোনোটাই হয় না। আবার এদিকে আমি একটা জিনিস পাই গেছি, এটা যার আমি সংসার চালাতে পারি, বউ বাচ্চা রুজি করতে পারি, এখন বুড়ো বাড়ির এখন এটাই আমার খুশি, লাখ লাখ টাকা। আর আমি কিছু চাই না। এখন নামাজটা আমি 16 আনা পড়তে পারবো। নামাজটা এতদিন নামাজটা 16 আনা পড়তে পারেন নাই? না, পারিনি, নামাজটা পড়তে পারি। নামাজটা এখন সে 16 আনা পড়তে পারবে এই গাড়িটা হওয়াতে। গাড়ির ভিতরে বহেন আপনি, আপনার গাড়ি কমপ্লিট, এখন চালায়া দেখবেন। এবং আপনার গাড়ির সাথে যন্ত্রপাতি চার্জার আছে, আপনার ব্যাটারিটা চার্জ করবে। হ্যাঁ, হেভি চার্জার দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে কাকার জীবন সহজ করে দিলাম। কাকা হচ্ছে ম্যানুয়াল রিক্সা চালাইতো, কাকার হচ্ছে একটা অটোর ব্যবস্থা হইলো। কাকা এখন কি ট্রেনিং দিয়ে দিতে হবে আমার? না, ট্রেনিং দেওয়া লাগবে না, ট্রেনিং দেওয়া লাগবে না। এখন আমরা তো একদিন ঘুরতে যাবো, একদিন নয় 1 সপ্তাহ ঘোরা লাগবে। 1 সপ্তাহ ঘুরে লাগবে। আপনি একটু বসালান, আমি একটু বহি। আস্তে করে পিক আপ দিবেন কাকা, পিছিয়ে যায়নি কেমনে লয়? আরে আল্লাহ, কাকা তো আমার তো ভালো বুঝে। 2 নাম্বার স্পিড আছে, 3 নাম্বার দিলে কিন্তু আরো জোরে যাবে। এটা এন্ট্রি কাটার, ডাইনে গেলে ডাইনে দিবেন। ওরে বাবা রে বাবা, ডাইনে গেলে ডাইনে কেমনে কেমনে? ডালে গেলে ডালে ওটা দিতে হবে, বামে গেলে চলেন আমার একটু লন বহি, আর আপনার লগে বমু। কারণ কি পিছিয়ে যাবো না সামনে যাবো গাড়ি গন্ধ? সামনে যাবো। হ্যাঁ, পিছিয়ে যাবো কেমনে দেখি। বিসমিল্লাহ। হ্যাঁ, যান যান যান। দর্শক, আমরা আজকে চান মিয়ার কাকার জীবন সহজ করে দিলাম। দর্শক, একটাই দাবি থাকবে দর্শক, ভিডিওটি আমরা লাখ লাখ শেয়ার চাই, যাতে আমরা নেক্সট টাইমে আমাদের আরো সহজ হয় এই ধরনের প্রোগ্রামগুলো করতে। আজকে আপনারা 3 নাম্বার এপিসোড দেখলেন, ইনশাআল্লাহ 4 নাম্বার এপিসোড আরো সামনে দেখতে পারবেন। কিন্তু একটাই দাবি, একটাই চাওয়া আপনাদের কাছ থেকে, আপনারা হচ্ছে লাখ লাখ শেয়ার দিবেন। কেন শেয়ার দিবেন? কারণ কি জানেন? এই উপহারটা শুধু আমার বা আবুল হাসান ভাইয়ের না, আপনারা একটু দেখতে পারবেন, এদিকে আসেন দেখেন। উপহারটা হচ্ছে ঘুড়ির উপহার, সৌজন্যে আবুল হাসান ও ঘুড়ির দর্শক, মানে ঘুড়ির দর্শকেও এটার সাথে পার্টিসিপেট আছে, কারণ আপনারা ভিডিও দেখেন এবং শেয়ার দেন। সুতরাং দর্শক, আমরা চান মিয়া কাকার এই যে জীবন সহজ করে দিলাম, আপনারা ভিডিওটা সবাই শেয়ার দিবেন। দর্শক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর দর্শক, আপনারা আমাদের ঘুড়ি চ্যানেলের পিন কমেন্টে দেওয়া আছে, চ্যানেলটা ভিজিট করে সবাই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখবেন। তাহলে আমরা স্পন্সর ছাড়া আমরা ভিডিওর ইনকাম দিয়েই হচ্ছে মানুষের জন্য এই কাজগুলো করতে পারবো। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।